হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। আমার এই থাম্বনেল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী নিয়ে ভিডিও করছি এবং আমি সব গাছ সম্বন্ধে আজকে ভিডিওটি করব। যেই সারটি আমি দেখাবো আপনাদেরকে, সেই সারটি আপনারা প্রত্যেকটা গাছে দিতে পারবেন। শুধু দিতে পারবেন না, মানে অ্যাডেনিয়াম গাছ কিংবা কাঠচাপা গাছ, নাকচাপা গাছ, এই ধরনের গাছগুলোতে দিতে পারবেন না। এছাড়া আপনারা সমস্ত ফুল ফল গাছে ব্যবহার করতে পারেন, সমস্ত গাছে ব্যবহার করতে পারবেন। আর আমি চম্পা পাল বলছি, আমি চম্পা ব্লক থেকে চম্পা ভিডিওটি করছি। এবার আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি যে ভিডিওটি করছি, আমি এটা 3 ধাপে ভিডিওটি করছি এবং শেষের ভিডিওটি সব থেকে গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবার আমি আপনাদের কাছে বলছি, দেখুন এগুলো কিন্তু সব দেশি জবা। এই দেখুন একটা আমার কতটুকুনি গাছে, এটা আমি গাছের ডাল থেকে গাছ করেছি। এই যে এবার আমি আপনাদেরকে বলছি, এই ভিডিওটি আমি গাছে সর্ষের খোল তো দেই, কিন্তু আমি তার থেকেও একটা গুরুত্বপূর্ণ বা হেভি ওয়েটের একটা সার তৈরি করেছি এবং সেই সারটি আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি যে কোনো জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করার আগে আমি আমার গাছে দিয়ে আমি আগে দেখি, কারণ আমি আগে ব্যবহার করে নিয়ে আমি দেখি, হ্যাঁ আমি ভালো রেজাল্ট পেয়েছি, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তাই আমি এই সারটা আমি ভালোভাবে মানে উপকার পেয়েছি, আমি তার জন্য আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি। দেখুন এত শীত, আমার গাছের পাতাগুলো দেখুন কত সতেজ, এবং প্রত্যেকটা গাছের জন্য আমি আজকে আপনাদের সাথে এই যে লঙ্কা গাছ, আমার এই বল্টুর জন্য আমি কোনো ভিডিও করতে পারি না। লঙ্কা গাছ দেখুন, এই যে দেখেছেন লক্ষ্মী জবা, কাঞ্চন ফুল, আসলে সব গাছের জন্য। এই যে এটা হলো সবেদা গাছ, সাদা ফুল গাছও আমার এখন প্রচুর ফুল ফুটছে। দিয়ে আপনারা এইভাবে গাছে আমি আপনাদের সাথে যেই সারটি শেয়ার করছি, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আপনারা এই সারটি ব্যবহার করে দেখুন, নিশ্চয়ই আপনারা উপকার পাবেন। গেল এই প্রথম কথা। আর আমাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটা করলে আপনারা আমার পরের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে, কিন্তু আপনারা উপকার পাবেন কি জানি না, তবে আমার খুব উপকার হবে। আপনাদের কাছে দয়া করে আপনারা আমাকে একটি সাবস্ক্রাইব করবেন। ছোট ভাই ছোট বোন ভেবে করেন, দিদি ভেবে করুন, বৌদি ভেবে করুন, মা মাসি কাকিমা যা ভেবে করুন, একটা সাবস্ক্রাইব করবেন। এবার বলছি গাছে আমি কী দিই। সর্ষের খোল তো দিতাম, কিন্তু সর্ষের খোলটা আমি এই কদিন আমি বন্ধ করে দিয়েছি। প্রথমে আমি সবার প্রথমে দেই, ধরুন 1 মাস। এবার আমি প্রথম ধাপে বলছি কি দেবেন। আমি ধরুন এইটাকে সারগুলো 3 ধাপে দেব। আমি 1 মাস করে নিলাম। আমি 1 মাসের মধ্যে অন্য কোনো খাবার দেবো না, এগুলি দেব। প্রথম দিন আমি দিলাম, সবার প্রথম আমি দিলাম গাছের গোড়ায় কিছুটা চাল ধোয়া জল, তার মধ্যে অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে ঘুটে নিয়ে সেইটাকে প্রত্যেকটা গাছে কিছুটা কিছুটা করে দিয়ে দিলাম। ধরুন চাল ধোয়া জল 3 লিটার জল, তার মধ্যে আরও 2-3 লিটার জল মিশিয়ে সেইটাকে দিয়ে দিলাম। তারপরে আবার 10 দিন বাদে আমি ওই আবার ওরকম চাল ধোয়া জল নিলাম, ওর মধ্যে কিছুটা ডিম সেদ্ধ করা জল নিলাম। জল নিয়ে তার মধ্যে কিছুটা বাদাম খোল, বাদাম এনে বাজার থেকে বাদাম খোল কিনে নিয়ে আসিনি আমি, মানে 250 গ্রাম, ধরুন 250 গ্রাম বলছি, 250 গ্রাম বাদাম কিনে নিয়ে এসে সেইটাকে মিক্সিতে, এখন আশা করি সবার বাড়িতে মিক্সি আছে, মিক্সিতে ভালো করে গুঁড়ো করে
সেইটাকে ওই চাল ধোয়া জলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার ধরুন যার বাড়িতে মিক্সি নেই, হয়তো দুটো একটা বাড়িতে নাও থাকতে পারে, যার বাড়িতে নেই তারা কিভাবে করবেন গুঁড়োটা তারা বুঝে করবেন আর কি। সেইটা ওই চাল ধোয়া জলের মধ্যে মিশিয়ে নেবেন, দিয়ে কিছুটা হলুদ দেবেন, দিয়ে ভালো করে ঘেটে নিয়ে ওইটা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিলেন। দেন 250 গ্রাম বাদামের জন্য, বাদাম গুঁড়ো করার জন্য মোটামুটি 10 থেকে 12 লিটার জল নেবেন, নিয়ে তার মধ্যে দিয়ে প্রত্যেকটা গাছে দিয়ে দিলেন। এবার আবার 10 দিন বাদে কি দিলাম, কিছুটা চুন নিলাম। কিছুটা চুন বলতে আপনাদের কীরকম বলবো, ধরেন চুনটাকে একদম মানে করবেন, মোটামুটি একটা এই 2-3 চামচের মতো চুনটা নেবেন, নিয়ে 10-12 লিটার জলের মধ্যে ওইটাকে ভালো করে নিলেন, নিয়ে তার মধ্যে কিছুটা ভিনিগার দিলেন, ভিনিগার দিলেন, দিয়ে তখন ওর মধ্যে কিছুটা আবার হলুদ দিলেন, হলুদ দিয়ে নিয়ে আর কি দেবেন, কিছুটা কলার খোসা ভিজানো জল দেবেন। কলার খোসা দিলে কি হয়, ভিজানো জলটা দিলে তাতে গাছের ফুল বা ফল আসার জন্য সাহায্য করে। আর আপনারা যদি এই সামান্য চুন দেবেন, চুনটা দেওয়ার কারণ হলো আপনাদের মাটিটাকে ভালো রাখার জন্য। এবার এইভাবে যদি আপনারা চুনটা দেন তাহলে আপনাদের গাছের একটাও মানে আশা করি আমার যেটা হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, একটাও ফুল বা কড়ি কিছু নষ্ট হবে না দিয়ে নে। এবার তার মধ্যে তাহলে কি দিলেন, কিছুটা চুন দিলেন, কিছুটা হলুদ দিলেন, চাল ধোয়া জল নিলেন, আর 5টা-6টা কলার খোসা ভিজিয়ে আগে 3-4 দিন আগে ভিজিয়ে দিলেন, সেই জলটা দিলেন। অথবা 5টা-6টা কলা মিক্সিতে ভালো করে ফাটিয়ে নিয়ে সেইটাকে ওর মধ্যে মিশিয়ে দিলেন, দিয়ে এবার কি করবেন, তার মধ্যে কিছুটা চা দেবেন, মানে কড়া চা না, চায়ের ছিবড়ে না, মানে যেই চাটা আর কি প্যাকেট খুলেই চা দেবেন আর কি, সেই চাটাও ধরুন 4-5 ঘন্টা আগে ভিজিয়ে দিলেন, দিয়ে নিয়ে তারপর ছেঁকে নিয়ে, কারণ চায়ের ছিবড়েটা যদি গাছের গোড়ায় দেন ফাঙ্গাস হওয়ার চান্স মানে 100 ভাগের 90 ভাগই থাকে। তার জন্য কি করবেন, মানে ছেঁকে নিয়ে তারপর দেবেন, দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে আপনারা প্রত্যেকটা গাছে আপনাদের পছন্দ মতো দেবেন। এবার তারপরের দিনকা যখন গাছে আবার জল দেবেন, যদি মনে করেন গাছের গোড়াটা ভেজা ভেজা আছে তাহলে জল দেবেন না, আর যদি মনে করেন না ভেজা ভেজা নেই, শুকনো শুকনো হয়ে শুকিয়ে গেছে, তাহলে জল দেবেন, সেটা আপনাদের উপরে নির্ভর করে। এবার ঠিক আপনারা এইভাবে গাছকে যত্ন করুন। আর আমি এই ওষুধগুলো এই সারটা মাসে 3 দিন ব্যবহার করে 10 দিন অন্তর অন্তর আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এত শীত কত সুন্দর আমার গাছে দেখুন ফুল ফুটেছে, আর কালারগুলো কি দেখুন, গাছের পাতাগুলো দেখুন, শুধু এই জবা বলে না, যে কোনো গাছ, এই যে গোলাপ, এই যে গোলাপের কুঁড়ি দেখতে পাচ্ছেন, লঙ্কা গাছ, এই যে শীতের চন্দ্রমল্লিকা, জারবেরা, বোরোক্যান্ডুলা, গাঁদা। এবং যদি আপনারা মনে করেন যে বোরোক্যান্ডুলা বা চন্দ্রমল্লিকা গাছের কুঁড়ি আসছে না, এইটা দেবেন, অটোমেটিক কুঁড়ি চলে আসবে। বা গাঁদা ফুল গাছের দেখছেন কুঁড়ি আসছে কিন্তু গাছগুলো কেমন কালো কালো হয়ে কেমন হয়ে যাচ্ছে, দেবেন, সমস্যা মিটে যাবে। আপনারা ঠিক এইভাবে গাছকে যত্ন করুন, গাছে উপকার পাবেন। যদি গাছের উপকার আপনারা না পান, আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন যে দিদিভাই উপকার পেলাম না। আমার নাম চম্পা। চম্পা যারা বড় তারা বলবেন চম্পা উপকার পেলাম না। ঠিক আপনারা এইভাবে ব্যবস্থা করুন, কিন্তু আমার 3 নম্বর টিপসটা আপনারা অবশ্যই দেখবেন। সব ভিডিও মতো আজকে আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও।